গণহত্যার অপরাধে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আগামী রাজনীতির জন্য সতর্কবার্তা বলছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করা কিংবা ক্ষমতার প্রয়োজনে কাউকে আশ্রয় দেয়া ইতিবাচক পরিবেশ তৈরি করবে না, বরং সুষ্ঠু রাজনীতির স্বার্থে সহনশীল ও সহাবস্থানের পরিবেশ তৈরি করতে হবে রাজনৈতিক দলগুলোকে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। With only one sentence, that is sentence of death. স্বৈর শাসকের মতো দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশের সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন রায় দেশের ইতিহাসে এটিই প্রথম। ভবিষ্যৎ রাজনীতিতে এ রায়ের প্রভাব কেমন হবে, ক্ষমতার দৌড়ে পরিবর্তন আসবে কিনা সে প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন, কঠিন হবে আগামীর রাজনীতি। এখান থেকে যদি আমরা সেন্স করতে না পারি যে বর্তমান এবং আগামী দিনগুলোতে রাজনীতির গতি প্রকৃতি কেমন হওয়া উচিত, কেমন হবে, এবং এই প্রজন্ম, বিশেষ করে জেনারেশন আপনার জেন জেড যাদেরকে বলি, এখন আলফাও চলে আসছে, এবং যারা অনেক এক্সপোজ টু দ্য ইন্টারন্যাশনাল ইভেন্টস, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই উত্থানের ফলে, তাহলে কিন্তু তাদেরকেও একই বা আরও খারাপ পরিণতি ভোগ করতে হবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো ইতিহাসের বড় শিক্ষা আমরা ইতিহাসে শিক্ষা নিই না, কিন্তু আমরা আশা করব যে এনাফ ইজ এনাফ, অনেক তো হয়ে গেছে। রাজনৈতিক শিক্ষাটা এখানে খুব জরুরি। যদি আমাদের জাতিরাষ্ট্র এবং আমাদের যে ন্যাশন বিল্ডিংটা যদি তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন আনতে হবে। অর্থাৎ যেন তেনভাবে শুধু আমি ক্ষমতায় থাকবো আর নিপীড়কের ভূমিকায় আবির্ভূত হব, এই জায়গা থেকে যদি আমরা সরে না আসতে পারি, তাহলে এই পরিণতিগুলো যুগে যুগে হয়েছে এবং এটা ব্যতিক্রম নয়। সাজ্জাদ এইচ সিদ্দিকী ও আশরাফুল ইসলাম চৌধুরীর মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসা সরিয়ে প্রতিযোগিতা তৈরি হওয়া দরকার। স্টেট ভায়োলেন্সের দায় নিয়ে একটা গ্রুপ দায় স্বীকার করবে, তাই তো, তার জন্য অ্যাপোলজি সিক করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে কিংবা যে স্টেক হোল্ডারগুলো আছে, জনগণ আছে, তারা তাদেরকে ফরগিভ করবে, তাদেরকে ক্ষমা করে দেবে। তার পরবর্তীতে দাঁড়ায় যে বিষয়টা, সেটা হচ্ছে যে এখন তাহলে রিয়েল পারপেট্রেটর যারা, সরাসরি যারা একেবারেই মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, তাদের ব্যাপারে কি করবে? তাদের ব্যাপারেই বলা আছে যে একমাত্র সিলেক্টিভ পারপেট্রেটর যারা, তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ। দেন হচ্ছে আপনার কম্পিটিটিভ পলিটিক্স করা, বেসড অন কম্পিটিশন। আপনি কার চেয়ে কত ভালো কম্পিটিটিভ পলিটিক্স করতে পারেন, নট ভেঞ্জেন্স। অর্থাৎ আপনি বিষোদ্গারের রাজনীতি কিংবা আপনি প্রতিহিংসার রাজনীতি, এই বিষয়গুলো করলে দেখবেন যে মানুষ তাকে আর গ্রহণ করছে না। সো রিকনসিলিয়েশন মডেল বাংলাদেশে যদি অ্যাপ্লাই করা না হয়, এটা আগে হোক পরে হোক, বেটার পলিটিক্যাল কালচার আপনি পসিবল হবে না। খুব বেশি পরিবর্তন এখন আমরা দেখি না, এখনও কাদা ছড়াছড়ি, এখনও এর পিছনেও কিন্তু মৌলিক কিছু বিষয়ে যদি আমরা এক থাকি, তাহলে কিন্তু এই জাতির অগ্রগতি কেউ থামাতে পারবে না। কিন্তু খুব বেশি আশাবাদী হতে পারছি না, কিন্তু আশাবাদী না হয়ে তার উপায় নেই। যে আমরা আশাবাদী হতে চাই, আমরা অনুরোধ করব, আপনারা দয়া করে এই সাময়িক ক্ষমতার মোহে নিজের ব্যক্তি বা দলীয় স্বার্থে আপনার দেশের সার্বিক স্বার্থকে জলাঞ্জলি আপনার দেন না। সময়ের পরিবর্তনে রাজনীতিতে যে চ্যালেঞ্জ তৈরি হয়, সেটিকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করা দরকার বলেও মন্তব্য করেন এই দু বিশ্লেষক। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।